জয় শ্রী। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো পূর্ণিমার দিনের ছবি। হ্যাঁ, এই রিসেন্ট যে রাস পূর্ণিমা ছিল সেই দিনের এটা ছবি। এটা আমরা গেছিলাম একটা জায়গা, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব সেই জায়গাটা। আমাদের এই জায়গাটার নাম সন্ন্যাসী স্থান বা কেউ কেউ বলে সন্ন্যাসী স্থলা। এটা কুলটি আর বরাকর যাওয়ার রাস্তাতেই পড়ে, মাঝখানে পড়ে এটা। এলসি মোড়, সন্ন্যাসী স্থান, এসব যারা কুলটি বরাকরবাসী তারা সবাই জানেন। আমরা জন্মের থেকে এই মন্দিরটা দেখছি আসা যাওয়ার পথে, কিন্তু কখনোই মন্দিরের ভেতরে ঢুকিনি বা জানি না এই মন্দিরটা কিসের মন্দির। ঢুকেই বাঁ দিকে দেখলাম একটা বিরাট মহাবীরের মন্দির রয়েছে, আর তার অপোজিটে, ঠিক একদম অপোজিটে রয়েছে মহাদেবের মন্দির, এবং জায়গাটা অনেক বড়। তারপরে একটুখানি গিয়েই খুব সুন্দরভাবে সাজানো আছে একটা কাঁচের বাক্সের মধ্যে রাধাকৃষ্ণের একটা মূর্তি। অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম, একদমই আসা হচ্ছিল না, তাই আজকে ভাই একদম হট করে ঠিক করে চলে এলাম। তারপরেই রয়েছে কোনো একটা মায়ের মূর্তি। ও মা, কি সুন্দর করে সাজানো, কি সুন্দর করে ধুতি পরানো গণেশ বাবাকে। বিশাল বড় রাম মন্দির রয়েছে, সেখানে মূর্তিটা কিন্তু কোনো ধাতুর মূর্তিটা। এখানে নারায়ণের 6টা অবতারের রূপ এখানে দিয়ে ছবি রেখেছে। আর গোটা মন্দিরটা শুধু রামায়ণের যে গল্প আমাদের, সেই গল্পের পুরো ছবি করে করে খুব সুন্দর করে সাজানো আছে। এখানে এক নাগা বাবার মূর্তি করা আছে, তো জানি না, এটা মনে হয় কোনো সাধু ছিলেন, তিনি হয়তো এখানেই ছিলেন, তার হয়তো সমাধিস্থল এটা। আমার তো এটাই মনে হচ্ছে, আমি ঠিক মতন জানি না, বলতে পারছি না। এই যে রাম মন্দিরটাতে দেখতে পাচ্ছেন রামের মূর্তিটা, রাম সীতা লক্ষ্মণ রয়েছে এবং তার সঙ্গে গোপালও রয়েছে দেখলাম। তো জয় শ্রীরাম। রামায়ণ লিখেছে, এই যে রামায়ণ লিখছে, এই যে রামায়ণ লেখা আছে। এটা বাল্মীকি, এই তো, এই যে মহারিষি বাল্মীকিজি, বাল্মীকির একটা প্রতিকৃতি। এটা হচ্ছে তুলসীদাসের মূর্তি। এটা হচ্ছে বশিষ্ঠ মুনি, মহর্ষি বিশ্বামিত্র। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। আমাদের খুব অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যে আমরা মন্দিরটা কি আছে, আমরা কোনোদিন জানতাম না মন্দিরটাতে কি আছে। বরাবর ছোটো থেকে শুধু প্রণামই করে গেছি, সন্ন্যাসী স্থান, জয় সন্ন্যাসী স্থান করে প্রণাম করেছি, কিন্তু সন্ন্যাসী স্থান মন্দিরে আসলে কি আছে কিছুই জানতাম না। আজকে সত্যি এত বছর পর, জীবনের অর্ধেক বছর পার করে আজ প্রথম সন্ন্যাসী স্থান মন্দিরে এলাম আমরা। গাছের ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, দেখুন একদম গোল, খুব সুন্দর দেখা যাচ্ছে। চলুন এইখানে ভিডিওটা রাখছি, পরের ভিডিওতে চোখ রাখুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও কালী পুজোর কিছু ভিডিও বাকি আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই।